ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাত আরও প্রকট হয়েছে পাকিস্তানের। দুদেশই একে অন্যকে কূটনৈতিকভাবে আঘাত এবং প্রত্যাঘাত করেছে। বৃদ্ধি পেয়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করতে চাইছে পাকিস্তান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সেই বার্তাই দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। প্রতিরক্ষামন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ককে গভীর করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ককে আরও উন্নত করতে ঢাকা এবং ইসলামাবাদ আন্তরিকভাবে উদ্যোগী হয়েছে বলেও জানান তিনি। ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং উদ্ভূত উত্তেজনার পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তা দিলেন আসিফ। শুক্রবার 25 এপ্রিল ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী। ওই অনুষ্ঠানেই বাংলাদেশের উদ্দেশ্যে বন্ধুত্বকে আরও গভীর করার বার্তা দেন তিনি। বস্তুত কয়েকদিন আগেই ঢাকায় বাংলাদেশ এবং পাকিস্তানের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়ে গেছে। প্রায় 15 বছর পরে বিদেশ সচিব স্তরে এমন কোনো বৈঠক হয়েছে দুই দেশের। দুদিনের সফরে 28 এপ্রিল ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের। তবে পহেলগাঁও কাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে সেই সফর পিছিয়ে দেওয়া হয়। এরই মধ্যে ইসলামাবাদে বাংলাদেশি দূতাবাসের অনুষ্ঠানে এই মন্তব্য করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী। ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মাঝে বাংলাদেশকে আরও কাছে টানতে উদ্যোগী হয়েছে পাকিস্তান সরকার। বস্তুত পহেলগাঁও কাণ্ডের পর বিভিন্ন দেশ ওই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিল। গত মঙ্গলবার জঙ্গিদের হত্যালীলার কথা প্রকাশ্যে আসার পরপরই আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, রাশিয়া, চীনের মতো দেশগুলো হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছিল। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যেও অনেকে মুখ খুলেছিল মঙ্গলবারেই। পহেলগাঁও হামলার বিরোধিতা করে শ্রীলঙ্কা, ভুটান, নেপাল। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দেয় 24 ঘন্টা পর। তাতে লেখা হয়েছে, ভারতের জম্মু ও কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে, বাংলাদেশ তার তীব্র বিরোধিতা করছে। এই অর্থহীন হিংসায় যাদের ক্ষতি হয়েছে তাদেরও আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। পহেলগাঁওয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। জানিয়েছেন, ভারতের এই ঘটনার তীব্র বিরোধিতা করছে বাংলাদেশ। তিনি লিখেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান বরাবরই দৃঢ়, তা পুনর্ব্যক্ত করলাম। বাংলাদেশের পক্ষপাতহীন ওই বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা থাকলেও পাকিস্তান প্রসঙ্গে কোনোই মন্তব্য ছিল না।